सीताराम, कहाँ घर? घर कहाँ? तकिया। तकिया। क्या हुआ पैर में, क्या हुआ? कुछ कुछ नहीं। तो पैदल क्यों नहीं जाता? বন্ধুরা, তার মানে একটা সময় ঠিকই ছিল। আজ থেকে 3 বছর আগে আমি একে বরপেটা রোডে সুন্দর করে এর চাইতে বেশি নোংরা অবস্থায় ছিল, কিন্তু আমি পরিষ্কার করবার পর বিগত 3 বছর পর ওকে আবার পুনরায় পেলাম। এই দাদারা বলা মতে যে এই মানে এই রাস্তা দিয়ে ঘোরাফেরা করতো, তো এই রাস্তাতে ঘোরাফেরা করে হঠাৎ আমি তো দেখছিলাম যে ও হাঁটাঘাটা করতো, কিন্তু আজকে দেখতেছি যে ওর মানে হাঁটার মতো ক্যাপাসিটি নাই। আমরাও 7-10 দিন ধরে ওরে দেখি না। আচ্ছা, দেখি না যদি ভাবছি কোনো জায়গায় গেছে পাগল মানুষ, তো শুনতে শুনি 3 দিন আগে এই জায়গায় পড়ে রয়েছে। তো পড়ে থাকাতে আমরা আইলাম, কেউ কেউ কয় কি বাইকের লোক অ্যাক্সিডেন্ট হয় এরকম পড়ে রয়েছে। কিন্তু আমি তো ওর হাতের অবস্থা, প্রিয় দর্শক, এর হাতটা সম্পূর্ণরূপে দেখেন জ্বলে আগুনে পুড়লে যেরকম ফোসকা পড়ে ঠিক এমনটাই অবস্থা। দেখেন একেবারে মানে ফোসকা পড়ে একদম চামড়াটা মানে খুব খারাপ ভয়ানক অবস্থা। আজকে বিকারগ্রস্তর জন্যেই, শরীরের সুবিধা অসুবিধা বলতে পারে না জন্যেই এই অবস্থা। তো আমরা একে সুন্দর করে খানা খায়া, খানা খায়া নেই খায়া, কব সে নেই খায়া। নাম বলছে সীতারাম। তা আমরা ওকে খানাও খাওয়াবো, পরিষ্কার করে দেবো, ডাক্তারের কাছে নিয়ে যাব, আর এই যে শারীরিক অসুস্থতা সেটাও আমরা দেখব। তো চলে আসুন একবার, এটা খুলে দেই, গেঞ্জিটা খুলে দেই। ধরো, খোলো খোলো খোলো, এই গেঞ্জি খোলো 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 খোলো। মানে নোংরা একেবারে বসে পড়ছে মাথা, তাই না? ধরো তো, ধরো। হ্যাঁ, সাবান। চুলের মধ্যে এরকম ভাবে জট লাগাই দিছে যে ওর মানে বন্ধুরা, আমরা আজকের এই একেবারে অবোধ, একেবারেই অবোধ যাকে বলা হয় বিকারগ্রস্ত লোক,
দীর্ঘদিন যাবৎ আমাদের এই বরপেটা রোডের আশেপাশে ঘোরাফেরা করে। আজ থেকে 3 বছর আগে আমি বললে ভুল হবে, ভগবান আমাকে দিয়ে করায় তাই আমি করি, আমি একে পরিষ্কার করি। কিন্তু সে সময় ও সুস্থ ছিল, চলাফেরা করতে পারত। কিন্তু আজকে যেটা নাকি দেখলাম, তো নোংরা তো বটেই, তৎসঙ্গে তার কি এমন অ্যাক্সিডেন্ট হয় যার ফলে আপনারা দেখেন এর এই হাত একেবারে সম্পূর্ণ আগুনের জ্বলে দগ্ধ। এই দেখেন এই অবস্থা, ফসকা পড়ে একেবারে নাজেহাল অবস্থা। কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, এর যেটা কোমর সম্পূর্ণরূপে একেবারে বিকল, হাঁটতে পারছেন না। এই অঞ্চলের লোক যারা রয়েছে তারা সুহৃদয়, তারা মানুষকে ভালোবাসে, তাকে খাবার ব্যবস্থা, তাকে দেখাশোনা, একরকম কাপড় চোপড় পরিয়ে দেওয়া, সব কিছু। পরবর্তী সময় আমাদের সঙ্গে যোগাযোগ করে, আমরা আসি, আমরা দেখি, ওকে যথাসাধ্য পরিষ্কার করি। এখন আমরা ওকে নিয়ে যাব আমাদের বরপেটা রোড FRU হসপিটাল চিকিৎসাধীন, সেখানে আমরা নিয়ে যাব। একে প্রাথমিক চিকিৎসা করব, দেখব এর ভিতরে কি অবস্থা, কি কেমন রয়েছে। দেখার পর যতটুক পারা যায় আমরা চিকিৎসার ব্যবস্থা করে তারপর একে রিলিজ দিব। কিন্তু আজকে আমাদের এই কাজটা করার জন্যে এর শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কাজের যে খরচটা, সেই খরচ বহন করবেন সরভোগের বাসিন্দা নবদ্বীপ দাস সমাজসেবিক। আমরা নবদ্বীপ দাসের জন্য সবার কাছে আশীর্বাদ কামনা করি। আগামী দিনে ও যাতে সুস্থ হয়ে ওঠে, এটাই আমরা আশীর্বাদ করি। এই অঞ্চলের লোক তারাও কিন্তু এটাই চাইছে যে সবচেয়ে বড় ধর্ম সেটা হচ্ছে মানব ধর্ম। চাহে সে হিন্দু হোক, চাহে মুসলমান হোক, খ্রিস্টান হোক, চাহে ঈসাই হোক, চাহে বৌদ্ধ হোক, যে যেমনই কেন না হোক, প্রথমে ও মানব, তারপরেই তাকে আমরা বিভিন্ন রূপে দেখব। তুই বন্ধু, আমি বিষ্ণু বিকারী। এখন আমরা এই মুহূর্তে একে নিয়ে যাব বরপেটা রোড FRU যে চিকিৎসালয় আছে, সরকারি চিকিৎসালয়, সেখানে। আশা করি বন্ধুরা, আপনাদের আশেপাশে যদি এরকম কোনো বিকারগ্রস্ত লোক যদি থাকে, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা স্ক্রিনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব। আশা করি লোকেশন এবং ফটো দিয়ে, ফোন নাম্বার দিয়ে ইনবক্সে একটা কমেন্টস করবেন। ধন্যবাদ। কোমরটা কেরা জানি ভাঙ্গিয়া দিছে, জানোস না? ধর, ভালো করে ধর, চলো। ইফালে बैठो। बस সারে নাই আছে, কোথা আছে বা ভিতর লেতেরা হয়ে আছিল, তাক চাফ চিকুণ কৰি হাইৰোডৰ গুৰিত পৰি আছিল। কেইবাদিন হ'ল এক জেগাতে পৰি আছে, খা লোৱা নাই, একো নাই। এইটো ভৰি একেবাৰে উঠাব নোৱাৰে আৰু হাতটো পুৰা তো তাৰে ৰাইজে হেৰি কৰি মই লগত থাকি চাফ চিকুণ কৰিলোঁ। কৰি এনে কোনো স্পট নাই, ক'তো কোনো স্পট, খালি হাততে। অঁ, এনেকুৱা কিবা হ'ব, বাকী আৰু কোনো হেৰি নাই, খালি নাই গাড়ী খুন্দা তেনেকুৱা হেৰি নাই। জিব্বা জিব্বা নিকালো, জিব্বা এইটো এনেকৈ গোটেই বৰপেটা ৰোডতে ঘূৰি থাকে।
মোটামুটিভাবে চিকিৎসা করবার পর আমরা এই মুহূর্তে নিয়ে চলছি একে একটা যে কোনো স্থানে যেখানে এর আরও শুশ্রূষা করতে হবে। সীতারাম উতারো, ধরো। যাও যাও খালো। সীতারাম, সীতারাম খালো, হ্যাঁ।